দোয়ার যেই পর্বটা সেটা আমরা দেখতে পাচ্ছি। দুই দলের ক্রিকেটাররা, ম্যাচ অফিসিয়ালস সবাই আসলে এই মুহূর্তে দোয়ায় তারা বিধাতার কাছে দোয়া করছেন যাতে করে তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে ফিরে আসতে পারেন আমাদের মাঝে। নিশ্চয়ই সেটা আমাদের সবার কামনা, সবার আমাদের সেই প্রত্যাশা তামিম ইকবাল খান দ্রুত সুস্থ হয়ে আবারও তিনি মাঠে ফিরবেন, আবার আমাদের মাঝে ফিরবেন, সেই প্রত্যাশায় আমাদের সকলের। এই মুহূর্তে দুই দলের ক্রিকেটাররা তারা কিন্তু সেই দোয়ায় সামিল হয়েছেন সবাই, গাজী গ্রুপ ক্রিকেটার্স। এবং শুধু এই মাঠে নয়, যে তিনটা মাঠে খেলা চলছে প্রত্যেকটা মাঠেই আজকে মাঠে নামার আগে ক্রিকেটাররা দোয়ায় সামিল হয়েছেন। মিরপুরেও বিকেএসপির 3 নম্বর গ্রাউন্ডে, এবং এই মুহূর্তে আমরা রয়েছি বিকেএসপির 4 নম্বর গ্রাউন্ডে, যেখানে তামিম ইকবাল খানের জন্য সবাই দোয়া করছে। নিশ্চয়ই এই মুহূর্তে আপনারা যারা আমাদের দেখছেন, যারা শুনছেন, আপনারা সবাই তামিম ইকবাল খানের জন্য দোয়া করবেন। দুই দলের কোচরা রয়েছেন, খালেদ মোহাম্মদ সুজন গুলশান ক্রিকেট ক্লাবের কোচ, গাজী গ্রুপ ক্রিকেটার্সেরও কোচ রয়েছেন। সবাই এই মুহূর্তে যে যার যার জায়গা থেকে নিজের মতো করে দোয়া প্রার্থনা করছেন তামিম ইকবাল খানের জন্য। সবাই দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে তামিম ইকবাল খানের জন্য দোয়া প্রার্থনা করছেন, যাতে করে তামিম ইকবাল খান খুব দ্রুত সুস্থ হয়ে তিনি ফিরে আসতে পারেন। গতকাল সে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, খেলার মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম ইকবাল খান। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের সাথে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা ছিল গতকাল, এবং এই মুহূর্তে দোয়া পর্বটা শেষ হচ্ছে। ম্যাচ রেফারি আখতারুজ্জামান এবং অন্যান্য ম্যাচ অফিসিয়ালস যারা রয়েছেন, আজকের খেলা যারা পরিচালনা করছেন, মাসুদুর রহমান মুকুল, ইশতিয়াক আহমেদ নাদিম, অমিত মজুমদার, থার্ড আম্পায়ার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.